চাকরি পেতে এবং ক্যারিয়ারে কি ভাগ্য লাগে? আমাকে যদি জিজ্ঞেস করেন, হ্যাঁ লাগে। আপনি খুব ভালো প্রিপারেশন নিয়েছেন, বিসিএস প্রিলিতে টিকে গেছেন, রিটেনে 900 মার্ক দিয়ে সেখানেও টিকে গেছেন, কিন্তু যখন ভাইবা দিতে গেলেন তখন এমন একটা বোর্ডে পড়লেন যে বোর্ডটা ফ্রেন্ডলি না। আপনার প্রত্যেকটা প্রশ্নে তারা কাউন্টার দিচ্ছে এবং আপনার ভাইবাটাকে কিন্তু তারা নষ্ট করে দেবে। ভাইবা বোর্ডে প্রায় 10টা বোর্ড বসে, সেখানে 5টা ফ্রেন্ডলি থাকলেও বাকি 5টা কিন্তু থাকে আনফ্রেন্ডলি। তো আপনি যদি ফ্রেন্ডলি জোনে পড়ে যান, এটাও তো দৈবভাবেই, আপনি ফ্রেন্ডলি জোনে পড়ে গেলে আপনার ভাইবাটা বাটার স্মুথ হবে। কিন্তু যদি রুক্ষ বোর্ডগুলোতে পড়েন, আপনার ভাইবা শুরুতেই খারাপ হয়ে যাবে। এটা 44তম বিসিএসে অনেকের ক্ষেত্রে হয়েছে, যারা 2-3টি বিসিএস দিয়েছেন, যারা অভিজ্ঞ তারাও কিন্তু ফেল করেছেন এবং নন ক্যাডারে আটকে আছেন। তাই আপনাদেরকে জানতে হবে, পিলি হোক, রিটেন হোক বা ভাইবা হোক, সবগুলো ক্ষেত্রেই ভাগ্য কিন্তু কাজ করে। আপনি প্রিলির ভালো মতো প্রিপারেশন নিলেন, কিন্তু যারা প্রশ্ন করেছে তারা কি করলো, উল্টাপাল্টা প্রশ্ন করে রাখলো, যেটা না সিলেবাস ফলো করেছে না কোনো প্যাটার্ন ফলো করেছে, আপনি কিন্তু ফেল করে যাবেন। আপনি রিটেন দিতে গেলেন, রিটেনও এই একই কাহিনী হলো, আপনি ফেল করে যাবেন। এখন এটাকে কাকে দোষ দিবেন? দোষ দেওয়ার সুযোগ নেই। এবং আপনি রিটেনও দিয়ে দিলেন, সেই খাতাটা যে দেখবে সেটা কি আপনি কন্ট্রোল করতে পারবেন? অনেক সময় দেখা যায় ভালো রিটেন দিয়েও অনেকে ফেল করে। আমার নিজের ক্ষেত্রেও হয়েছে, ব্যাংকে ভালো রিটেন দিয়েও রেজাল্ট আসেনি, নিবন্ধনে ভালো রিটেন দিয়েও আশানুরূপ ফল পাইনি। তো এটা তো আমার কাছে কন্ট্রোল করার মতো কোনো জিনিস না যেটা আমি কন্ট্রোল করতে পারবো। তো আপনাদের লাইফেও এরকম অনেক কিছু হবে। আপনারা হয়তো নিজেদেরকে মনে করবেন আমার ভাগ্য খারাপ। ভাগ্য খারাপের কোনো বিষয় না, মূল কথা হচ্ছে আমাদের জীবনে অনেক এক্সটার্নাল ফ্যাক্টর থাকে, যে ফ্যাক্টরগুলোর জন্য আমাদের কাজগুলো বিফল হয়ে যায়। অনেকের ওই সেম সিচুয়েশনের রেজাল্ট আসে এবং আপনি যোগ্য হওয়ার পর আপনার কিন্তু রেজাল্ট আসবে না। তাই হচ্ছে ভাগ্যকে আপাতত দোষারোপ না করে, যেহেতু এগুলো আমাদের আসলে কন্ট্রোল করার সুযোগ নেই, আমাদের নিজেদেরকে অনেক বেশি ক্যাপাবল করতে হবে এবং অনেক অপশন এক্সপ্লোর করতে হবে। শুধুমাত্র একটা অপশন, ধরেন আপনি শুধু বিসিএস নিয়ে পড়ে আছেন, তাহলে আপনার কিন্তু হতাশ হতে হবে। তার থেকে আপনি বিভিন্ন সেক্টর ট্রাই করেন, করতে করতে দেখবেন একটায় আপনার হচ্ছে লেগে গিয়েছে এবং ভালোও করতে পারবেন। এই তো, ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য।